এবারে পুরো খবর। দীর্ঘ প্রায় ২৯ বছর পর আবারও যাত্রা শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সকাল ১১টার দিকে ডাকসু ভবনের দোতলায় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভার মাধ্যমে ডাকসুর কার্যক্রম শুরু হয়। উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সভায় যোগ দিয়েছেন ভিপি পদে নির্বাচিত নুরুল হকও। প্রথম দিনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিতি, শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব গ্রহণ সহ পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হবে। গত ১১ মার্চ এই নির্বাচনে কেন্দ্রীয় পদের ২৩টিতে ছাত্রলীগ মনোনীত প্রার্থী জয়লাভ করে। তবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক ভিপি এবং আক্তার হোসেন সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। ছাত্রলীগের প্যানেল থেকে জিএস এবং এজিএস পদে জয়লাভ করেন যথাক্রমে গোলাম রাব্বানী এবং সাদ্দাম হোসেন। এছাড়া ১৮টি হল সংসদের মধ্যে ৯টিতেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আছেন সহকর্মী এ কে আজাদ। নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু আবারও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো, তো এই মুহূর্তে সেখানে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে আমাদের জানাবেন। জিএস সহ ৯ জন সম্পাদক এবং সেই সঙ্গে ১৩ জন সদস্য, সব মিলে ২৫ জন নবনির্বাচিত যে কমিটিটি রয়েছে সেই কমিটির সব নেতারাই প্রায় ১১:১৫টার মধ্যে ডাকসু ভবনে এসে হাজির হন এবং সেখানে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে কার্যকরী কমিটির প্রথম সভাটি শুরু হয় এবং তার পরপরেই আসলে দায়িত্ব গ্রহণ করে ডাকসুর ২৮ বছর পরে এই অচল অবস্থার পর ডাকসুর নির্বাচিত কমিটি। কমিটিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অবকাঠামো সংস্কার এগুলোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সর্বাঙ্গীনভাবে জড়িত থাকার কারণে তাকে আজীবন সদস্য হিসেবে ডাকসুর একটি প্রস্তাবনা দেওয়ার কথা রয়েছে। তবে আজকে এই বৈঠকটি শেষে তারা ৩টি জায়গায় যাবেন ডাকসুর নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। তার মধ্যে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে যেখানে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা শহীদ হয়েছিলেন, সেই স্মৃতি চিরন্তনের পরে কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ডাকসু নেতারা যাবেন। এই ফাঁকে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন যারা নির্বাচন বর্জন করে আসছিল তারাও এইদিকে ডাকসু ভবনের ঠিক সামনেই আন্দোলন, তারা একটি প্লেকার্ড ব্যানার নিয়ে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে ডাকসুতে যে সভাপতির যে পদটি রয়েছে সেখানে উপাচার্য পদটি না দিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে সেই পদটি দেওয়ার জন্য এবং সেই জায়গায় তারা আরো বলছেন যে ডাকসুর পুনর্নির্বাচনটিও দাবি জানিয়ে আসছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ খবর। আজাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আজাদের সঙ্গে। ঢাকা